আপনারা খুব মেধাবী তাই না? আজ দেখবো আপনারা কত মেধাবী। আমার ভিডিও পুরোটা না দেখে আপনারা যদি গালিগালাজ শুরু করে দেন তাহলে দেশের মানুষ বুঝে নেবে আপনাদের বংশ পরিচয়। আশা করি ভিডিওটা পুরোটা না দেখে আপনাদের বংশের পরিচয় দেবেন না। আর আমার ভুল হলে আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন। আসি প্রথম থেকে। এই কুঠা আন্দোলন শুরু হয়েছিল 18 সালের ফেব্রুয়ারিতে। 2018 সালের 11 এপ্রিল এই নিয়ে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। যখন এরাও চায় না, কেউই চায় না, মাননীয় স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। 12 জুলাই 2018 সাল এই পর্যন্ত হাইকোর্ট সরকারের কাছে সময় চায়। অবশেষে অক্টোবরে কোটা স্থগিত হয়। সেই থেকে এই পর্যন্ত কোটা স্থগিত ছিল। এই বছর জুনে হাইকোর্ট ওই স্থগিত আদেশ বাতিল করে। শুরু হয় আন্দোলন। এই আন্দোলনে সরকার কিন্তু সংহতি প্রকাশ করে এবং দিক নির্দেশনা দেয় ছাত্রলীগের সভাপতি। জনদুর্ভোগটা কমায় ভালো, জনদুর্ভোগটা সহভাগী সমাজের প্রমাণ সেটা সহভাগী নিয়ে আসতে পারবে। তাই এখন কারণ এখন তো অ্যাপিলেট ডিভিশন যেটা করার হাইকোর্ট ডিভিশনের রায় রেকর্ড সেটা তো দিয়েছে। তোমরা এখানে কন্টিনিউ করো, এখানে করে তোমাদের মতামত বৃহস্পতি করে ছিল নাকি কর্মসূচি করো, ক্যাম্পাসই করো। সরকার এই বিষয়ে আন্তরিক এবং কুঠার পক্ষে সেটাও বলেন। সরকার আসলে আন্তরিক, এটা সংস্কার প্রয়োজন, আমরা বুঝতে সংস্কার প্রয়োজন এবং ইনশাআল্লাহ সংস্কার। আর পুনঃ আপনারা বেশি গ্রহণ এরপর আদালত এই কুঠার বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য তারিখ দেওয়া হয় আগস্ট মাসের 7 তারিখে। কিন্তু আন্দোলনকারী আদালতে যেতে চায় না, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। প্রধানমন্ত্রী এর মধ্যে চীন সফর শেষে সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন জুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করার জন্য করছে কিনা? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এখানে দেখুন সাংবাদিকের প্রশ্নে উল্টো শেখ হাসিনা তাকেই প্রশ্ন করতেছে। সেই সাংবাদিক কি প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা কি বলছিল আবার শুনি। সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দেখেন এই বক্তব্যের আগে পিছে কেটে দিয়ে শুধু এই বক্তব্যটি রাখা হয়েছে। এখানে আমার প্রশ্ন, যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে তারা কি ভিডিওটা পুরোটা দেখে তারপর নিজেদের রাজাকার বলা কি উচিত ছিল কিনা? পরবর্তীতে তাদের ভাষা দেখুন। আমরা সরকারের পদত্যাগ চাই, স্বৈরাচার বুঝেন? শেখ হাসিনার আমি কি তোমাদের রাজাকার বলছি? তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? সে এই দেশের প্রধানমন্ত্রী, যার নাম সারা বিশ্বের মানুষ সম্মানের সাথে নেয়। তাকে এরা নাম ধরে তো ডাকছেই, তারপরও তুই তাকারি করতেছে। এর শেষ কোথা? যতক্ষণ না পদত্যাগ করবে ততক্ষণ। প্রধানমন্ত্রী বাদ দিলাম, সে দেশের মানুষ। যে দেশের মানুষকে সম্মান করতে পারে না সে দেশকে কি নেতৃত্ব দেবে? সবচেয়ে বড় শিক্ষা আসলে পরিবার থেকে দেওয়া হয়। যাই হোক, বাদ দেই, যে টপিকে আছি এখন। তারা কি শুধু এই বক্তব্যের উপর নিজেদের রাজাকার বলে স্লোগান দিতে পারে? একটু যাচাই বাছাই করা কি উচিত ছিল না? প্রশ্ন আপনাদের কাছে। আমি আমার জীবন দশায় যখন শুনলাম আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এর আগে আমার মৃত্যু হলে আমি খুশি হতাম। ঠিক এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো তার যেরকম কষ্ট হচ্ছিল, প্রতিটা মানুষের ঠিক একই কষ্ট হচ্ছিল তাদের এই স্লোগান। এই স্লোগান যেন প্রতিটা মানুষের বুকে বিঁধতেছিল। এখন এখানে প্রশ্ন আসতে পারে, ছাত্রলীগ কেন তাদের গায়ে হাত তুললো? হ্যাঁ, আপনাদের এই কথার সাথে আমিও একমত। ছাত্রলীগ কেন তাদের গায়ে হাত তুললো? ছাত্রলীগের মধ্যে কিছু হাইব্রিড অতি উৎসাহী নেতারা ছিল, আর হাত তোলার কারণ মনে হয় এটাই। আমাকে যেন হল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিরা সাথে সাথে আসে। কারণ তাদের কথা হচ্ছে যে তাদের সাথে ওই ক্যান্ডিডেটদের আজকে কোনো কথাই হয় নাই, এবং তারা এই ইনফরমেশনটা দিয়ে যদি আমাকে এখান থেকে বের করতে পারতো, এই ক্রেডিটটা নিতে পারতো এবং ওইভাবে রাজনৈতিক একটা ফায়দা নিতে পারতো। এরপরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান। আদালতের রায় আসা পর্যন্ত একটু ধৈর্য ধারণ করার জন্য বলেন। ন্যায় বিচারের আশ্বাসও দেন। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। এই দিন পর্যন্ত কোনো মায়ের কোল খালি হয়েছিল না। মারামারি গ্যাঞ্জাম হয়েছিল, কিন্তু কোনো মায়ের কোল খালি হয়েছিল না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করার উচিত ছিল কি না নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। কিন্তু তারপরও ছাত্ররা আন্দোলন থামায় না। ওই দিনই শুরু হয়ে যায় ছাত্র দল এবং ছাত্র শিবিরের তাণ্ডব। রক কেটে কেটে ছাত্রলীগের নেতাকর্মীদের ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছিল। অনেকে ভিডিও দেখছেন, অনেকে ছাদ থেকে লাফিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। রাতে শুরু হয়ে যায় তাদের জ্বালাও পোড়াও। হানিফ ফ্লাইওভার থেকে শুরু করে
দেশের বিভিন্ন সম্পদ জ্বালিয়ে পড়ে দেওয়া হয়, তারপরও ছাত্ররা শান্ত হয় না। ওদের ফাঁদে পা দিয়ে পরের দিন আবারও রাস্তায় নেমে পড়ে। সামনে আবু সাইদের মতো ছাত্ররা বুক পেতে দাঁড়িয়ে থাকে, আর পিছনে ওরা গান পাউডার এবং পেট্রোল দিয়ে তাণ্ডব চালাইতে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, তাই বলে কি গুলি করে মারবে? আচ্ছা, এই পরিস্থিতিতে আপনি হলে কি করতেন? ওদের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে চুমু দিতেন? একটা কথা আপনাদের মাথায় রাখা উচিত ছিল, এই আপনারাই ছাত্ররা গণজাগরণ মঞ্চ করে ওদেরই কিন্তু ফাঁসির ব্যবস্থা করেছিলেন এবং ওদের ফাঁসিতে আপনারা মিষ্টি বিতরণ করেছিলেন। ভুলে গেছেন আপনারা সব? তারা কি আপনাদের এমনি এমনি ছেড়ে দিবে? আজ তারাই আন্দোলনের নামে বিভিন্ন ছদ্মবেশে আপনাদের সাথে মিশে আছে। পুলিশ মরতেছে, র্যাব মরতেছে, সাধারণ ছাত্রছাত্রীরা মরতেছে, আর এই পাশে এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন, সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে দিচ্ছিল। এর মধ্যে জেএমবি নরসিংদী জেলা কারাগার ভেঙে তাদের সদস্যদের মুক্ত করে অস্ত্র লুট করে এখান থেকে নিয়ে যায়। তারা কি এমনি এমনি অস্ত্র লুট করেছে? তারা কি অস্ত্র দিয়ে লুডু খেলবে? পুলিশ মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখছে। আর এই ভিডিওর দিক খেয়াল করেন, কিভাবে গ্যাঞ্জামের ভিতরে দেখেন মানুষটি পড়ে গেল। এই মানুষটিকে এই ভিড়ের ভিতর দিয়ে মারলো কারা? আপনারা তাদের ফাঁসি দেবেন? আপনাদের তারা এমনি এমনি ছেড়ে দেবে? তারা কি মাঠে আসে নাই? দুই একটা তারা এইভাবে ফেলায় নাই? এখানে যারা মারা গেছে, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে পুলিশ, র্যাব, যারাই মারা গেছে, সকলেরই কিন্তু একটা পরিবার আছে, তাদেরও স্ত্রী আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে। তারাও কারো না কারোর ছেলে, কারো না কারোর বাপ। একটা কথা আছে, বউয়ের উপর রাগ করে ঘরে আগুন ধরাই দিলেন, কিছুক্ষণ পর দেখলেন রাগ কমে গেল, আর সে আগুন নেভানোর মতো ক্ষমতা আপনার হাতে থাকবে না। আজ যদি প্রধানমন্ত্রীর কথা শুনে সেদিন একটু ধৈর্য ধরতেন, তাহলে এত মায়ের কোল খালি হইতো না, দেশের এত এত সম্পদ নষ্ট হইতো না। এইগুলো তো আবারও তৈরি হবে আপনার আমার পকেট থেকেই। আর যাদের মায়ের কোল খালি হলো, পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও আর তাদের ফিরিয়ে দিতে পারবে না যারা চলে গেছে। এই দায় কার? প্রশ্ন আপনার বিবেকের কাছে। আপনারা কয়জনে বিসিএস ক্যাডার হবেন যার জন্য দেশের এত লাশ নিয়ে আপনারা সিনেমিনি খেললেন? এখন আবার ওদের পাতা ফাঁদে আপনারা পা দিচ্ছেন, আরো লাশের নেশায় মেতেছেন আপনারা। আরো লাশ লাগবে আপনাদের? ভাই, দেশের শান্তিপ্রিয় মানুষ শান্তি চায়, তারা আর হানাহানি দেখতে চায় না। গত 2-3 সপ্তাহে দেশ যতটা পিছিয়ে গেছে, আর পিছনের সুযোগ নেই। কারণ বাংলাদেশ কত পিছনে চলে গেছে তার ধারণা আমার আপনার কারণ নেই। সকলের মধ্যে শুভবুদ্ধি উদয় হোক, আর দেশে শান্তি ফিরে আসুক। আল্লাহ হাফেজ।